তোমার ঘোড়া চারে এসছে, কেমন লাগছে? আরে কত প্রাইস আছে আজকের? 6000। অলরাইট গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভাঙাচোরা ঘোড়াছুটের ভিডিও। আজকের চলে এসেছি আমি কিন্তু গোকুলনগর আর সুদীপুকুরের ঠিক মাঝখানে। আর আজকের এখানে হতে চলেছে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী ঘোড়াছুট। বিগত অনেক বছর ধরে কিন্তু এই মেলাটা হতে চলেছে, আর আজকেরও কিন্তু তার বিকল্প নেই, আবারও তাই হচ্ছে। আর আজকের এই মেলার কিন্তু প্রথম পুরস্কার রয়েছে 6000 টাকা। দেখা যাক আজকের দিনে কতগুলো ঘোড়া ছুটেছে। শুরু হতে চলেছে কিন্তু নিশানা দেখানো আজকের ঘোড়া দৌড়ে। নিশানা পয়েন্টে প্রথম নিশানা দেখাচ্ছে জামতলা বাড়ি রফিকুল ভাই। আজকের কিন্তু 3 নম্বর মাঠ, নতুন ঘোড়া। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে। নিশানা দেখাতে যাচ্ছে প্রচুর পুরাতন একটা ঘোড়া, চৌকিদার ভাইয়ের ঘোড়া, তেঁতুলবেড়িয়া কলতলা। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে এই সুদীপুকুর গোকুলনগর মাঠ থেকে। পরে নিশানা দেখাতে যাচ্ছে গোপালনগর হবি ভাই। আজকের দিনে হবি ভাই কেমন পারফর্ম করে সেটা আপনাদের দেখাবো। হবি ভাই কিন্তু পরপর দুটো ঘোড়া এনেছে। পরে নিশানা দেখাতে এসছে ইলিয়াসপুর গাইদের বাচ্চা। নিশানা দেখাতে এসছে সামলাবনি নাসির পাইক। পরে নিশানা দেখাচ্ছে আলিম ভাইয়ের বাচ্চা। আজকের দিনে কেমন পারফর্ম করে সেটা আপনাদের দেখাবো। টুকিটাকি ভালো রেস করে কিন্তু আলিম ভাইয়ের এই বাচ্চা। পরে নিশানা দেখাতে এসছে গোপালনগর আতি ভাই। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে আতি ভাইয়ের নতুন ঘোড়া। নিশানা দেখানো শেষ হয়ে গিয়েছে, আর এই ঘোড়া কিন্তু আজকে ছুটবে পুরো কড়াই বাগানের ভেতর দিয়ে। এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘোড়া দৌড়। দেখতে পাচ্ছ পরস্পর কিন্তু প্রচুর ঘোড়া আসছে, দেখে নাও। আজকের এই মেলাতে কিন্তু প্রচুর লোক জমেছে দেখতে পাচ্ছ। যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী মেলা, সে কারণে এখানে কিন্তু প্রচুর লোক জমে। আর সে তুলনায় কিন্তু এবছর কিন্তু ঘোড়াটা কিন্তু অনেক কম জুটেছে, প্রায় 30 বছর হচ্ছে। পরের বছর আরো বড় দেখতে পাবো। আপনাদের আজকের আরো একবার পরিচয় করাচ্ছি, আজকের দিনে কিন্তু কোনো হিট হবে না, ডাইরেক্ট বাজির ছুট হতে চলেছে। পরস্পর ঘোড়া দেখতে পাচ্ছ গোপালনগর আলিম ভাই, চৌকিদার জামতলার রফিকুল ভাই, ইলিয়াসপুর গাইদের বাচ্চা, গোপালনগর আতি। পরস্পর কিন্তু ঘোড়া দাঁড় করিয়ে দিয়েছে স্টার্টিং পয়েন্টে। শুরু হতে চলেছে আজকের দিনের ঘোড়া ছাড়া। শুরু হয়ে গিয়েছে ঘোড়া ছাড়া। গোপালনগর আলিম ভাই বেরিয়ে যাচ্ছে, পরস্পর বেরিয়ে যাচ্ছে, দেখে নাও। অন্য মেলায় তোমাদের দেখিয়েছি এত লোক কিন্তু হয় না, আর এই মেলায় কিন্তু লোক দেখে নাও। চলে আসছি ফিনিশিং পয়েন্টে। প্রথমে আসছে নাসির পাইক, তারপরে আসছে ইলিয়াসপুর গাইদের বাচ্চা, তারপরে আসছে রফিকুল ভাই। নিশানার বুকে উঠে গেল আলিম ভাই, আলিম ভাই উঠে গেল। তারপরে আছে গোপালনগর আতি ভাই, আতি ভাইয়ের ঘোড়া। একটা ঘোড়া এসছে, আড়ে যাচ্ছে। প্রথম রাউন্ডে প্রথম এসছে সামলাবনি নাসির পাইকের ঘোড়া, দেখতে পাচ্ছ। মানে ভালো কিন্তু রেসারেসি করেছে। আজকের দিনের প্রথম এসছে, প্রথম রাউন্ডের দ্বিতীয় এসছে ইলিয়াসপুর গাইদের বাচ্চা। দেখা যাক পরের রাউন্ডে কেমন ফলাফল পড়ে এই ঘোড়াটা। এবার আপনাদের দেখাবো তৃতীয় কোন ঘোড়াটি এসছে। 3 নম্বরে এসছে গোপালনগর আলী। চতুর্থ স্থান অধিকার করেছে জামতলা রফিকুল ভাই। নতুন ঘোড়া কিন্তু ভালো পারফর্ম করছে আজকের দিনে। এবার আপনাদের দেখাবো দ্বিতীয় রাউন্ডের শুট। শুরু হয়ে গিয়েছে রাউন্ড 2। দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু পরস্পর বেরিয়ে যাচ্ছে। পরস্পর ঘোড়া উঠে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ। এবার আপনাদের দেখাবো দ্বিতীয় রাউন্ডের ফিনিশিং পয়েন্ট। চলে এসেছি দ্বিতীয় রাউন্ডের ফিনিশিং পয়েন্টে। ঘোড়া আসছে পরস্পর নিশানার বুকে কাটাকাটি। প্রথমে আসছে ইলিয়াসপুর গাইদ, গোপালনগর আলিম, নাসির পাইক। আরো ঘোড়া আসছে দেখতে পাচ্ছ আতি ভাই, আতি ভাই। সবার লাস্টে কে আসছে? গোপালনগর হবি ভাই। 8টা ঘোড়া এসছে, 8-এ ঢুকছে গোপালনগর হবি ভাই। এবার আপনাদের দেখাবো কোন ঘোড়া কত নম্বরে এসছে। দ্বিতীয় বাজিতে প্রথম এসছে ইলিয়াসপুর গাইদের বাচ্চা। এবার আপনাদের দেখাবো দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া দ্বিতীয় এসছে। দ্বিতীয় বাজিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে যে ঘোড়াটা, সেটা হলো গোপালনগর আলিম ভাই। দ্বিতীয় রাউন্ডের 3 নম্বর এসছে যে ঘোড়াটা, সেটা হলো সামলাবনি নাসির পাইক। চতুর্থ এসছে গোপালনগর আতি ভাই।
আজকের কি ফার্স্ট হবি? রেগে মেগে একবার ফার্স্ট হতে পারিস, প্রাইজ আমি দেবো। চ শুরু হতে চলেছে আজকের দিনের রাউন্ড 3। আর এই রাউন্ড 3তে কোন ঘোড়া কত নম্বরে আসছে সেটা আপনাদের দেখাচ্ছি, একটু দূর থেকে নেওয়ার চেষ্টা করব। ছেড়ে দিয়েছে প্রত্যেকটা ঘোড়া, আপনাদের দেখাবো। সব ঘোড়া বেরিয়ে যাচ্ছে পরস্পর রকেটে গতিতে, আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা ঘোড়া দেখতে পাচ্ছ গুলির গতিতে যাচ্ছে। কে আসে প্রথমে? ইলিয়াসপুর গাইড, গোপালনগর আলিম, পরস্পর চলে গেল দেখতে পাচ্ছ। 3 নম্বরে কোন ঘোড়া আসে আপনাদের দেখাবো। 3 নম্বরে আসছে আতিয়ার রহমানের সঙ্গে নাসির পাইক রেসারেসি। নাসির পাইক উঠে গেল, নাসির পাইক উঠে গেল। আর কোন ঘোড়া আসে? আসছে তেঁতুল বেড়িয়া চৌকিদার ভাইয়ের ঘোড়া। আরো কোন ঘোড়া আসে দেখাবো আপনাদের। আসছে জামতলা রফিকুল ভাই। 3 নম্বর বাজিতে প্রথম এসছে যে ঘোড়াটা, ইলিয়াসপুর গাইতের বাচ্চা। অর্থাৎ আজকের দিনে কিন্তু প্রথম পুরস্কারের দাবিদার থাকবে ইলিয়াসপুর গাইতের বাচ্চা, যেটা ফরিদ লস্করের পুরাতন ঘোড়া ছিল। অনেকদিন পর দেখলাম ভালো পারফর্ম করছে। ফাইনাল রাউন্ডের লাস্ট বাজিতে গোপালনগর আলিম ভাই এসছে কিন্তু আবারও দ্বিতীয়। আজকের দিনে তৃতীয় স্থান অধিকার করেছে। অর্থাৎ লাস্ট বাজিতে 3 নম্বরে এসছে সামলাবনি নাসির পাইক। প্রথমবারে এসেছিল কিন্তু প্রথম, তারপরে কিন্তু ব্যাক টু ব্যাক দুবার তৃতীয় এলো। আজকের ঘোড়া ছুটে তৃতীয় বাজি চতুর্থ এসছে গোপালনগর আতি ভাই। আতি ভাই তোমার ঘোড়া চারে এসছে, কেমন লাগছে? 4টে ঘোড়া এসছে চারে, এই সরি। দেখা যাক পরবর্তী মাঠগুলো কি ফলাফল করে। এবার আপনাদের দেখাবো কাউন্সিল কি রায় দেয়। আজকের দিনে কাউন্সিলের রায়, প্রথম স্থান অধিকার করেছে 1 নম্বর জার্সি নীলেরাট ইলিয়াসপুর কাইতের বাচ্চা। দ্বিতীয় স্থান অধিকার করেছে গোপালনগর আলিম ভাই। কাউন্সিল রায়ে 3 নম্বরে এসছে সামলাবনি নাসির পাইক। চতুর্থ স্থান অধিকার করেছে গোপালনগর আতি ভাই। যাই হোক আজকের মেলাটা এই পর্যন্ত সমাপ্ত করছি, দেখা হচ্ছে অন্য কোনো মেলা নিয়ে।